আসসালামু আলাইকুম 780 পয়েন্টের নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের পেন টুল নিয়ে। বাম দিকের প্যানেল থেকে আমি পেন টুল নিয়ে নেই। পেন টুল নেওয়ার পরে পেজের উপরে আমি একটা ক্লিক করলাম। এটা যে কোনো জায়গায় করতে পারেন। ক্লিক করার পরে আমি সরাসরি নিচে এসে আরেকটা ক্লিক করছি। এখানে আমার একটা লাইন তৈরি হয়ে গেল। এখন যদি আমি বাঁকা একটা লাইন করতে চাই বা অন্য রকমের লাইন করতে চাই, তাহলে আমাকে নতুন করে আবার পেন টুল নিতে হবে। পেন টুলে আমি ক্লিক না করেই আমার যে লিঙ্কটা ধরে রেখেছে, এখন যদি আমি অন্য কোথাও ক্লিক করি তাহলে আরেকটা লাইন তৈরি হবে। যত জায়গায় আমি ক্লিক করব ততটা লাইন তৈরি হয়ে যাবে। এখন এটা থেকে যদি আমি বের হইতে চাই, এটা থেকে যদি ব্যাক করতে চাই, তাহলে কিবোর্ডের ইএসসি বাটনে চাপ দিতে হবে। ইএসসি প্রেস করলাম, তাহলে আমার ওটা আলাদা হয়ে গেল। আর আপনাদের সুবিধার্থে আজকে আমি একটা সিস্টেম চালু করে নিয়েছি কম্পিউটারে, যেটার মাধ্যমে আমি কিবোর্ডের কোন বাটনে প্রেস করব সেটা আপনারা স্ক্রিনের নিচের দিকে দেখতে পারবেন। পেন টুল নেওয়া অবস্থায় আমি এক জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে আরেক জায়গায় ক্লিক করে আমি যখন মাউসটা টান দিব, তখন দেখেন একটা কার্ভ তৈরি হচ্ছে। এভাবে যতদূর আমার প্রয়োজন অতদূর আমি তৈরি করতে পারি কার্ভ। এটা আমার মাউসের মাথায় যেটা আছে, মাউস পয়েন্টারে যেটা আছে, এটাকে বলা হয় হ্যান্ডেল। এই হ্যান্ডেল দিয়ে আমি কম বেশি করতে পারি। এই অবস্থায় যদি আমি ছেড়ে দেই, তাহলে এই হ্যান্ডেলটা থেকে গেল এবং মাউসের মাথায় এখন যেটা আছে এটা নিচ থেকেই ও কার্ভ তৈরি করে দিচ্ছে। এখানে আমি ক্লিক করলে এখানে আরেকটা লাইন তৈরি হয়ে গেল। তাহলে কি হলো, এটা অনেকটা এসের মতন দেখতে লাগছে। এখন এই অবস্থায় মাউস দিয়ে আমি যদি অন্য কোথাও ক্লিক করি, আবার সেই জায়গায় তৈরি হবে। আবার যদি ক্লিক করে টান দিই, সেটা আবার কার্ভ তৈরি হবে। এগুলো থেকে আবার ফেরত আসতে আমি কি করব, ইএসসি বাটন চাপ দেব। এখন এটা এই অবস্থায় থেকে গেল। এটা যদি এখন আমি ডিলিট করতে চাই, সিলেকশন টুল নিতে হবে। নেওয়ার পর এটাতে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট। তারপর আবারও আমি পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে ক্লিক করলাম এক জায়গায়, ক্লিক করে নিচে এসে একটু বাঁকা করে নিলাম। নেওয়ার পরে এই অবস্থায় যদি আমি উপরের দিকে টান দেই, তাহলে এটা কার্ভ অবস্থায় চলে যাবে। কিন্তু এটা যদি আবার সমান করে নিতে চাই, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এই পর্যন্ত এটা কেটে গেল। তারপরে আমি যদি উপরে আবার ক্লিক করে টান দিই, এটা এখন আমার সমানভাবে কাজ করবে। পেন টুল নিয়ে আরেকটা শেপ আর্ট করে দেখাচ্ছি। এক জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে এদিকে এসে একটু কার্ভ করে নিলাম। কার্ভ করার পর এই অবস্থায় যদি আমি টান দিই, এখানে ক্লিক করে যদি টান দিই, এরকম এখান থেকে বাঁকা হয়ে আসতেছে। এটা আমার সোজা দরকার ছিল। তাহলে আমি আবার কন্ট্রোল জেড দিলাম, এই জায়গাটা আউট হয়ে যাবে। যাওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব। তাহলে বাড়তি যে হ্যান্ডেলটা ছিল ওটা আর থাকতেছে না। এরপরে আমি করলাম কি, প্রথম পয়েন্টে আসলাম। প্রথমে অ্যাঙ্কর পয়েন্টে এসে কার্ভ করে নিচের দিকে মাউস যতদূর আমি সারাবো উল্টো দিকে ততদূর বাড়বে। আমি এদিকে এভাবে এনে রেখে দিলাম। এখন আমার এখানে একটা নতুন শেপ তৈরি হয়ে গেল। এই হ্যান্ডেলগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু থাকবে না। এটা শুধু আমাদের এডিট করার জন্য লাগবে, তাছাড়া এটা আমাদের কোনো প্রয়োজন নাই। এটা ডিজাইনের মধ্যে থাকবে না। এখন আমি সিলেকশন টুল নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছি এটা অনেকটা নাইকের চিহ্নর মতন হয়ে গেছে। এটার যদি কোনো একটা সাইজ আমি কম বেশি আবার করতে চাই, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল নিতে হবে। নেওয়ার পরে ক্লিক করলে তখন আবার হ্যান্ডেলগুলো আমাদের কাছে চলে আসবে। এখন এই হ্যান্ডেল ধরে আমি কম বেশি করে নিতে পারি। কম বেশি করার পর আবার সিলেকশন টুলে ক্লিক করব, এটা আবার স্বাভাবিকভাবে ফেরত আসলো। এখন এটাতে যদি আমি কালার দিতে চাই, তাহলে করতে হবে কি, এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা কালারে যাব, ডান দিকে উপরে কালারে যাব। কালারে এখানে আমরা দেখতে পাচ্ছি অল্প কিছু কালার আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। এখন এই প্যানেলটা শর্ট অবস্থায় আছে, এটা যদি আমি অ্যাডভান্স করতে চাই, এটা একটু বড় করে সব কিছু দেখতে চাই, তাহলে এই যে কালারের বাম দিকে দুইটা চিহ্ন আছে, এখানে যখন আমি ক্লিক করব তখন এর ফুল প্যানেলটা চলে আসবে। এখান থেকে আমি চাইলে কালার পরিবর্তন করে নিতে পারি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন কালারটা চেঞ্জ করতেছি, খেয়াল করলে দেখবেন আমরা যে কালার পরিবর্তন করতেছি, এতে করে এর ভিতরের কোনো রং পরিবর্তন হচ্ছে না, বাইরেরটাই হচ্ছে। সেটা কেন হচ্ছে, এখানে যে আমরা দেখতে পাচ্ছি যেটা উপরে থাকবে, ছোট যে দুইটা কালারের বক্স আছে, যেটা উপরে থাকবে সেটার কালার পরিবর্তন হবে। এখন আমরা যদি নিচেরটাতে কালার করতে চাই,
মানে ফিলটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে নিচেরটাতে ক্লিক করব, করার পরে এখন আমি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি। যখন এভাবে কালার চেঞ্জ করব তখন দেখেন এর ভিতরটার কালার চেঞ্জ হয়ে গেল, আর বাইরে আমরা যেটা রেখেছিলাম সেটা আছে। বাইরেরটা যদি আমি এখন আবার ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে পরিবর্তন করতে পারি, সাদা করতে পারি, বিভিন্ন রঙের করতে পারি, কালো করে দিলাম। এখন বাইরের রঙটা যদি ভিতরে দিতে চাই এবং ভিতরেরটা যদি বাইরে আনতে চাই তাহলে কি করতে হবে, এই বাম দিকে যে আমাদের প্যানেল আছে টুল প্যানেল, এখান থেকে আমরা চাইলে এই যে সফট ফিল অ্যান্ড স্ট্রোক এখানে ক্লিক করলে এটা উল্টায় যাবে। এখানেও ক্লিক করতে পারি, অথবা ডান দিকে যে কালার আছে এখানেও ওই সিস্টেমটা আছে, এখানে ক্লিক করলে এটা উল্টায় যাবে। এগুলোকে আমি এখন সাইড করে রাখবো। সাইড করে রাখতে হলে অবশ্যই সিলেকশন টুল নিতে হবে, তারপর ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করব, করার পরে আমি ক্লিক করে সাইডের দিকে রাখলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে স্কেল। এই স্কেলটা সাধারণত উপরে থাকে না, এটাকে নিয়ে আসতে হয়। নিয়ে আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কন্ট্রোল ধরে আর প্রেস করা। কন্ট্রোল ধরে আর প্রেস করলে এখন দেখতে পারবেন বাম দিকে এবং উপরে স্কেল এসে গেল। এই স্কেলের মাধ্যমে আমরা মাপ ঠিক করতে পারি। এখন স্কেলটা আছে পয়েন্ট মোডে। যদি আমরা ইঞ্চিতে করতে চাই স্কেলটা তাহলে রাইট ক্লিক করব স্কেলের উপর, করার পরে ইঞ্চিতে ক্লিক করব। এখন আমাদের স্কেলটা ইঞ্চিতে রূপান্তর হয়ে গেল। আবার যদি আমরা পিক্সেলে করতে চাই রাইট ক্লিক করে পিক্সেলে দেব, এখন পিক্সেলে হয়ে গেল। এভাবে আমাদের যেটা যখন প্রয়োজন সেটাতে আমরা করে নিতে পারি। আবারও আমি পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে এক জায়গায় ক্লিক করলাম, করার পর আমি ক্লিক করে একটু কার্ভ তৈরি করার চেষ্টা করছি। এক সাইড তৈরি হয়ে গেল। এখন অন্য সাইডটা আমি চাইলেও সমান করে হয়তো মিলাইতে পারবো না, কম বেশি হতে পারে। এটা কিন্তু আমাদের সমান হয়নি। যদি আমরা সমান করে করতে চাই তাহলে আমাদের একটা গাইড নিতে হবে। এই গাইড পাওয়া যায় কোথায় আমি দেখাচ্ছি। এটা সাইড করে রাখি, রাখার পরে এই স্কেল উপরে অথবা নিচে আপনার যদি প্রয়োজন হয় যে সমান একটা গাইড রাখবেন এইভাবে, তাহলে বাম দিকের স্কেলের উপরে ক্লিক করে টান দিবেন, তাহলে একটা গাইড বের হয়ে আসবে। এটা আমাদেরকে গাইড করবে যে এটা সমান, মানে একটা চিহ্ন দিয়ে রাখলাম। এটা কিন্তু আমাদের প্রিন্টে বা অন্য কোথাও আসবে না, এটা শুধুমাত্র কাজের ক্ষেত্রে আমাদেরকে দেখা যাবে। যদি আবার আমি উপরের স্কেল থেকে ক্লিক করে টান দিই তাহলে আরেকটা আমাদের গাইড আসবে, এটা শোয়ানো অবস্থায় থাকবে। বাম দিক থেকে যদি টান দিই আবার সোজা গাইড আসবে, এটা লম্বা অবস্থায় থাকবে। এভাবে আমরা চাইলে মার্জিন ঠিক করে নিতে পারি, নিয়ে তার ভিতরে কাজটা করতে পারি। কিন্তু আমাদের এখন আর এতগুলো গাইডের দরকার নেই, আমার একটা গাইড প্রয়োজন ছিল, তাই বাকিগুলো আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম। এখন আমি কি করব, গাইড বরাবর আমি পেন টুল নিয়ে একটা ক্লিক করব। ক্লিক করার পর আরেক জায়গায় আবার আমি ক্লিক করলাম। এই পর্যন্ত রাখলাম। এখন এটা কি হলো, একটা লাভের অর্ধেকের মতন হয়ে গেল। এখন এটাকে যদি আমি এইদিকেও আর্ট করতে চাই, আর্ট করব না, আমি কি করব দেখাই দিচ্ছি। সিলেকশন টুল নিলাম, এটা স্বাভাবিকভাবে ফেরত আসলো। এর আমি ভিতরের কালারটা চেঞ্জ করে দিই, ভিতরের কালারটা বিরক্ত লাগতেছে দেখতে, নো ফিল করে দিলাম। এখন এটাকে আমি কপি করব কিভাবে, এই পাথের উপরে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম, যাওয়ার পরে রিফ্লেক্টে গিয়ে আমি যদি এই অবস্থায় ওকে করি তাহলে কি হবে, ওই জিনিসটাই যেই শেপটা আমরা এঁকেছি এই শেপটাই উল্টায় যাবে। কিন্তু আমি এটা করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আগেরটা আগের অবস্থায় থাকবে, নতুন একটা কপি হবে। তাহলে আমি কি করব, আমি এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে ওটা আরেকটা তৈরি হয়ে গেল। এখন সিলেকশন টুল থাকা অবস্থায় আমি এটাকে ক্লিক করে ডান দিকে এনে এর সোজায় লাগাই দেব, শিফট ধরবো সাথে যেন সমানভাবে আসলো, লাগাই দিলাম। এখন এটা যদি আমরা সিলেক্ট করি, দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস, একটা হয় নাই। একটাতে ক্লিক করে যদি আমি কালার দিই কোনো একটা, যে কোনো এক সাইড কালার হচ্ছে, দুই সাইড কিন্তু হচ্ছে না। এটাকে আমি দুইটা মিলে একটা শেপে তৈরি করতে চাচ্ছিলাম যেহেতু। এখন আমি কি করব, এখন আমরা জুম করার পরে এর যে সংযোগস্থল আছে এই জায়গাটা আমরা সিলেক্ট করব কি দিয়ে, সিলেকশন টুল দিয়ে না, কিন্তু সিলেকশন টুল দিয়ে যদি আমরা সিলেক্ট করি তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এই জায়গাটা সিলেক্ট করব,
করার পরে রাইট ক্লিক করব, অ্যাভারেজে দিব এবং তারপরে এখানে বোথ দিয়ে ওকে করব। করার পরে এখানে আবার রাইট ক্লিক করব, করার পর জয়েন। এখন কি হলো দেখেন, দুটো একসাথে জয়েন হয়ে গেছে। এভাবে নিচের আবার সংযোগস্থলটা আমরা অ্যাভারেজ করে জয়েন করে দেব। সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে অ্যাভারেজ, ওকে, তারপরে জয়েন হয়ে গেল। এখন সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে যদি সিলেক্ট করি একদিকে পুরো সাইডটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমরা চাইলে কালার চেঞ্জ করলে পুরোটাতেই কালার একসাথে চেঞ্জ হবে, কম বেশি হবে না, কারণ এখন দুটো মিলেই একটা শেপ। আর অ্যাভারেজের কাজটা এখানে কিন্তু স্পষ্ট বোঝা যায় নাই, তাই আমি আলাদাভাবে দেখাচ্ছি। নতুন দুইটা আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে লাইন তৈরি করে নিলাম। নেওয়ার পরে এই দুটোকে আমি একসাথে করতে যাব। অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করি, করার পরে রাইট ক্লিক করলাম, করে জয়েনে দিলাম। কি করলো, নতুন করে একটা লাইন তৈরি করে জয়েন করে দিল। জয়েন অর্থ যুক্ত, ও যুক্ত করে দিল, যেভাবে হোক ও করে দিছে। এখন আসলে আমাদের করতে হইতো কি সেটা দেখাই। আমি আন্ডু করতেছি। এখন দুইটাকে যখন সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক করে অ্যাভারেজে দিতে হবে, দেওয়ার পর ওকে। যখন আমরা অ্যাভারেজে দিব, ও কী করবে, দুটো অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে মিলিত করবে। একসাথে যখন মিলিত করলো, তারপরেও কিন্তু দুইটা এখন আলাদা আলাদাই আছে, ও শুধুমাত্র একসাথে মিলিত করে দিচ্ছে। এখন আমি আবার করব কি, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জয়েনে দেব। যখন জয়েনে দিলাম তখন দুটো কিন্তু একটাই পরিণত হয়ে গেল। অ্যাভারেজের কাজ তাইলে আমরা কি বুঝলাম, অ্যাভারেজে হয় কি, দুটোকে একসাথে করে দেয়, এক স্থানে এনে দেয়, কিন্তু এটাতে কোনো যুক্ত করে না, শুধু এক স্থানে এনে দেয়। তারপর আমরা রাইট ক্লিক করে জয়েনে দিলাম যখন, তখন দুইটা পাথ আলাদা থাকলেও ও এখন একটা পাথে রূপান্তর করে দিয়েছে। উপরে একটা লাভ আর্ট করেছি, এভাবে নিচে আরেকটা কিছু আর্ট করে দেখানোর চেষ্টা করছি। পেন টুল নিলাম, নেওয়ার পরে গাইড বরাবর একটা ক্লিক করলাম, করার পর নিচের দিকে বাঁকা করে একটা আমি চিহ্ন আর্ট করার চেষ্টা করি। এই অবস্থায় আমি যদি এখন এই মাউসের মাথায় যে আমার পেন টুলের লাইনটা ধরে রেখেছে, এটা যদি আমি বাদ দিতে চাই, তাহলে ইএসসি বাটন চাপ দেব, তাহলে এটা গেল। যাওয়ার পর আমি এটাকে আবার রিফ্লেক্ট করব, উল্টো দিকেও নিব সেমভাবে। তাহলে কি করব, এটাকে আমি সিলেক্ট করব সিলেকশন টুলের মাধ্যমে, সিলেক্ট করে রাইট ক্লিক, তারপর ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট। এখন আমি যেহেতু এটার কপি চাচ্ছি, সরাসরি ওটাকে উল্টাতে চাচ্ছি না, কপি একটা চাচ্ছি, তাহলে কি করব, কপিতে ক্লিক করব। করার পরে এটা আলাদা একটা হয়ে গেল, এটাকে আমি টেনে এনে এর ডান দিকে বসালাম। এখন বসানোর পর দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা আছে। এই দুটো যদি আমার একটু সন্দেহ থাকে, ধরেন যে একটু দূরে রাখলাম, এখন আমার জানা যাচ্ছে যে এই দুটো আলাদা আছে, অবশ্যই ক্লিক করে অ্যাভারেজে দিব, তাহলে কি হবে, দুটোকে একসাথে নিয়ে আসবে। আর আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি যখন এই যে অ্যাভারেজে দিলাম, সিলেকশন টুল নেওয়া ছিল, এর জন্য কী হয়েছিল, নষ্ট হয়ে গেছে। কীভাবে আমি দেখা দিচ্ছি, অ্যাভারেজে দিলাম, এই জিনিসটা চলে গেল, দেখেন সব একসাথে ভরে দিচ্ছে। আন্ডু করলাম, করার পরে এটা যদি অ্যাভারেজে আমি দিতে চাই, অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, তারপর রাইট ক্লিক করে অ্যাভারেজ। এখন কি হবে, দুটো একসাথে করে দিবে। এখানে অ্যাভারেজ হলো, তারপর নিচটা আমি যেহেতু সারায় রাখছিলাম দেখার জন্য, এখন নিচটাও অ্যাভারেজ করতে হবে। সিলেক্ট করলাম, রাইট ক্লিক, অ্যাভারেজ, ওকে, অ্যাভারেজ হয়ে গেল। হওয়ার পর কি করব, জয়েন করে দেব, আবার সিলেক্ট করব, করার পর রাইট ক্লিক, তারপর জয়েন। নিচেও এভাবেই করব, সিলেক্ট, রাইট ক্লিক, জয়েন। এখন দুটো একসাথে হয়ে গেছে। এখন আমরা কালার চেঞ্জ করলেও একসাথেই কালার চেঞ্জ হবে এবং দুটো মিলেই এখন একটা শেপ তৈরি হয়ে গেছে। আমরা যদি একটা একটা করে করতে চাইতাম তাহলে অবশ্যই একটু কম বেশি হইতো, কিন্তু এখানে কি হবে, এখানে দুটো একদম সেম টু সেম, দুইটা পার্ট একবারে সেম হবে, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা অনেকটা গাছের মতন লাগছে, এই অবস্থায় রেখে দিই। এভাবেই ডিজাইনের কাজ করা হয়। আস্তে আস্তে সব বিষয় নিয়ে আলোচনা করব। পেন টুল আজ এ পর্যন্তই, আগামীতে অন্যান্য টুল নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।